হুমায়ুন ফরিদী ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা এবং বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা। তিনি 1952 সালের 29 মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম এবং মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। তিনি 1965 সালে পিতার চাকুরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এ সময় মাদারীপুর থেকেই নাট্য জগতে প্রবেশ করেন তার নাট্যাঙ্গনের গুরু বাশার মাহমুদ। তখন নাট্যকার বাশার মাহমুদের শিল্পী নাট্যগোষ্ঠী নামের একটি সংগঠনের সাথে যুক্ত হন। এরপর কল্যাণ মিত্রের ত্রিরত্ন নাটকের রত্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম দর্শকদের সামনে আত্মপ্রকাশ করেন। 1968 সালে মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর পিতার চাকুরির সুবাদে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছরই মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় খাতা কলম রেখে কাঁধে তুলে নেন রাইফেল। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দামাল ছেলের মতো লড়াই করেছেন তিনি। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক জীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দ্বীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন। মূলত এই উৎসবের মাধ্যমেই তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্যপদ লাভ করেন। ফরিদী 1984 সালে তানভীর মোকাম্মেলের কুলিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। 1985 সালে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্র দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসদত্বক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী 2টি বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980 দশকে। সারারাত ইসলাম দেবযানী নামের তার এক মেয়ে রয়েছে এই সংসারে। পরবর্তীতে 1984 সালে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করেন। দীর্ঘ 24 বছর সংসার জীবন অতিবাহিত হওয়ার পর 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি 2012 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। 2018 সালে বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে।